করেছেন, আমি কাজ করেছি। আসার সময় দেখলাম এই রাস্তাটার আবেদন আছে, রাস্তাটা খারাপ আছে। ইলেকশনের সময় কোনো কথা দেওয়া যায় না যে হ্যাঁ করে দিচ্ছি বলে, কিন্তু আমি বললাম যে ইলেকশনটা হয়ে যাক, আমি নিশ্চয়ই দেখে নেবো। আমি এখানকার দেখে নিয়েছি রাস্তাটা কি অবস্থা, আমরা কথা বলে এটার সমাধান করার চেষ্টা করব। গত দুবারে আমার যে টাকাটা ছিল 50 কোটি টাকা, সেই 50 কোটি টাকায় অনেক জায়গায় রাস্তা হয়েছে, জল হয়েছে, স্কুল কলেজকে টাকা দেওয়া হয়েছে, স্কুলে 3 লাখ করে টাকা দিয়েছি, এটা ফিল্টার শুদ্ধ জল বাচ্চারা খাচ্ছে, অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, কমিউনিটি হল দেওয়া হয়েছে, কালচারাল স্টেজ দেওয়া হয়েছে। সেই টাকাটায় এই কাজগুলো হয়েছে। যদি আপনারা বলেন যে সব কাজ 100 ভাগের 100 ভাগ, এটা সম্ভব নয়। তার কারণ আপনারা ভাবুন যে আপনাদের এতদিনের যেটা পাননি, এতদিনের পুরো বীরভূমে যত রাস্তা হয়নি, এতদিনের বীরভূমে যত জল হয়নি, সব কি এই 50 কোটি টাকায় হওয়া সম্ভব? যদি হওয়া সম্ভব হয়, যদি এখানে কেউ কোনো মানুষ থাকেন যিনি বলতে পারেন হতে পারে, তিনি আমার কাছে আসবেন প্লিজ, আমি তাকে দায়িত্ব দিতে পারি, আমরা 50 কোটি টাকা তার হাতে দিতে পারি, তিনি পুরো রাস্তাঘাট করে এই সমস্যার সমাধান করুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেটা আপনারা জানেন যে আপনাকে যদি 3000 টাকা দেওয়া হয় পুজোর সময়, দিয়ে বলা হয় পাড়ার প্রত্যেককে জামা দাও, আপনি কি পারবেন? 3000 টাকার পাড়ার লোক কত হিসেব করে নিন। ঠিক সেই হিসেবটাই বড় আকারে ভাবুন যে আমার কাছে 50 কোটি টাকা আছে, 7টা বিধানসভা আছে, এত রাস্তা আছে, এত জল আছে, এত আলো আছে, সেইগুলো ওই টাকা। কারণ কাজ করতে গেলে তো টাকাই দরকার, টাকা ছাড়া তো হবে না। তো টাকাতে কিন্তু যদি দেখতেন যে কোনো রাস্তা হয়নি, কোনো গ্রামের উন্নয়ন হয়, তাহলে বলতেন দিদি আপনি তো কিছুই করেননি, ভোট নিয়ে চলে গেছেন। তা তো করিনি। অনেক রাস্তা হয়েছে, অনেক জল হয়েছে, অনেক কল হয়েছে, অনেক বাড়ি হয়েছে, তার মানে ওই টাকাতে ওগুলো হয়েছে, পরের বারের টাকাতে অন্যগুলো হবে। এখন আসার সময় এক জায়গায় বললো যে বাড়ির কথা, তার বাড়ি হয়নি। আমি বললাম তোমার গ্রামে কি কারুর বাড়ি হয়নি? বললো হ্যাঁ অন্যদের হয়েছে। তাহলে তোমাদেরও হবে। একটা হিসেব দেখুন, আমি গীতাঞ্জলির বাড়ি আমার কাছে 300টা বাড়ি আছে, আমি সই করলে 300টা বাড়ি হবে। আমি কি করেছি, 150টা বাড়ি সই করে এসেছি, 150টা বাড়ি হয়েছে, আর 150টা সই করে দিচ্ছি যে ইলেকশনে আটকে আছে, তারপরে হয়ে যাবে। এবার ধরুন আপনার গ্রামে 600টা বাড়ি দরকার, আমার হিসেবে আছে বছরে 300টা বাড়ি, আমি কি করলাম 300টা দিলাম, তাহলে কি 600টা হতে পারবে? হবে না তো। তার মানে কি এবারে আমি যখন 300 দিয়েছি, পরের বারে আমি 300 দেবো। এই 300 বাড়ি তো আমি নিয়ে যাচ্ছি না, আমার বাবা কাকাকে দিচ্ছি না, কারণ আমার বীরভূমে আমার কোনো আত্মীয় স্বজন নেই, সব বীরভূমে মানুষই আছে যাদেরকে আমি বীরভূমে এসে চিনেছি, যাদেরকে আমি বীরভূমে এসে জেনেছি। সুতরাং যেটাই হবে সেটাই বীরভূমের জন্য হবে। তার মানে যে বাড়িগুলো হয়েছে বাকিগুলো হবে। যদি আপনার বোনের বাড়ির রাস্তা হয়েছে, আপনার জায়ের বাড়ির রাস্তা হয়েছে, আপনার বাপের বাড়ির কল হয়েছে, তাহলে আপনারও হবে। যদি আপনারা হিসেব করে আমাকে বলেন যে দিদি আপনি বাজে কথা বলছেন, বীরভূমে কোথাও কিছু হয়নি, তাহলে আমি মাথা পেতে নেবো যে হ্যাঁ কোথাও হয়নি। যখন হয়েছে তখন আপনাদেরও হবে, আস্তে আস্তে হবে। কারণ এতগুলো কাজ, এত বছরের কাজ জমে আছে, সেগুলো এই বছরে এই কম টাকায় হতে পারে না। আমাকে বললো যে প্রত্যেক গ্রামে, আমি জানি ভালোবাসার জন্যই বলে আবার আসবেন। আরেকটা হিসেব দেখে রাখুন, আমার এলাকায় 2200 গ্রাম আছে। 365 দিন যদি আমি আমার সংসার, আমার বাচ্চা, আমার স্বামী সবাইকে না দেখাও এখানে থাকি 365 দিন, তাহলেও কি সব গ্রাম যেতে পারছি? তা তো নয়। তারপর এটা ভাবতে হবে। আপনারা ভোট দিয়েছেন, আমি কাজ করছি, আমরা কাজ করছি, আমাদের বিধায়ক লীলাবতী সাহা বিধায়ক তহবিল থেকে আপনাদের জন্য কাজ করছে, আমাদের পঞ্চায়েত আপনাদের জন্য কাজ করছে, আমাদের মিউনিসিপ্যালিটি আপনাদের জন্য কাজ করছে, আমাদের
জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আপনাদের পাশে আছে, যিনি সংগঠনকে শক্তিশালী করছে এবং আপনাদের কর্মীদের সঙ্গে কথা বলে আপনাদের এলাকার সমস্যার সমাধান করতে চাইছে। এখানে সাবেরদা আছেন, যিনি আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, আরো নেতারা নেতৃত্ব সবাই আছে, কর্মীরা আছে, দেবাশিস আছে। তার মানে আমরা সারা বছর আপনাদের পাশে থাকছি। আপনার জেলা পরিষদ কাজ করছে, তো তাহলে কি সারা বিধায়কের কাছে নিয়ে যায়, যে দল আপনাকে এমপির কাছে নিয়ে যায়, যে দল